আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো মুস্তাফিজুর রহমান পরপর 6টি বল ডট দিয়েছেন। এমন মেডেন ওভার আইপিএলের ইতিহাসে কেউ দিতে পারেনি। তাই তো এমন মুহূর্তে উচ্ছ্বসিত ছিল ধারাভাষ্যকক্ষ। এমন মুহূর্তে কেমন ছিল ধারাভাষ্যকক্ষের অবস্থা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আইপিএলের ইতিহাসে যা কেউ করতে পারেনি এবার তাই করে দেখিয়েছে বাংলাদেশের কাটার মাস্টার। তাই তো মুস্তাফিজে মুগ্ধ পুরো ক্রিকেট দুনিয়া। এবারের আইপিএলের শুরু থেকেই মুস্তাফিজুর রহমানকে নিয়ে স্বপ্নটা অনেক বড়ই ছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। তবে আইপিএলে খেলতে যেয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়েছে বাংলাদেশি এই কাটার মাস্টার। শুরু থেকেই দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে আসছেন তিনি। তবে শেষমেশ এতটা নৈপুণ্য দেখাতে পারবেন এটি কেউ বিশ্বাসই করতে পারছিলেন না। তবে শেষমেশ তাই করে দেখিয়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে প্রত্যেকটি বলার যেখানে একের পর এক ছক্কা খেয়ে রীতিমতো দিশেহারা হয়ে যায়, সেখানে মুস্তাফিজুর রহমান সম্পূর্ণ ভিন্ন। যখন প্রতিপক্ষ দলের 38 বলে প্রয়োজন মাত্র 28 রান, এমন মুহূর্তে বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান। বোলিংয়ে এসেই একের পর এক ডট বল দিতে থাকেন। অপর প্রান্তে ব্যাটিংয়ে ছিলেন শশাঙ্ক সিং, যিনি কিনা বিধ্বংসী ব্যাটিং করে একের পর এক ম্যাচ জিতিয়ে যাচ্ছেন প্রীতি জিন্তাকে। এদিন মুস্তাফিজের কাছে রীতিমতো ধরাশয়ী তিনি। একটি বলও রান নিতে পারেননি এই ব্যাটার। তাই তো পরপর 6টি বল ডট দিয়ে মুস্তাফিজুর রহমান রীতিমতো ইতিহাস গড়ে ফেলেছিলেন। এমন মুহূর্তে ধারাভাষ্যকক্ষের অবস্থা ছিল উচ্ছ্বসিত। মুস্তাফিজুর রহমানের এমন রেকর্ড করার দিনে ধারাভাষ্যকক্ষ থেকে শুরু করে গ্যালারিতে থাকা সকল দর্শকেরা রীতিমতো উচ্ছ্বসিত ছিল। দর্শক, মুস্তাফিজুর রহমানের এমন বোলিং নৈপুণ্যকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন।